হ্যাঁ মা, এই দেখো আমার মা, দেখেছো আমার মা? হ্যাঁ বলো বলো। এখানে আমাদের 4টে জেনারেশনকে তোমরা দেখতে পেলে, কিন্তু জানো তো যখন ক্লোয়ির 2 বছর বয়স তখনও পর্যন্ত আমার দিদার মা বেঁচে ছিল, 2-2.5 বছর পর্যন্ত। তো আমি আমাদের ফটো আছে কিন্তু ভিডিও নেই, তাহলে আমি 5th জেনারেশনও এখানে অ্যাড করতে পারতাম। যাই হোক, আমার মনে হয় যে খুব লাকি হলে মানুষ এরকম স্নেহ ভালোবাসা পায়, যেটা ক্লোয়ি পাচ্ছে। আমার দাদু দিদা আমার ঠাকুমা সবার ভালোবাসা আমিও পেয়েছি এটা। আমার মায়ের ঠাকুমাও অনেক দিন বেঁচে ছিলেন, আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন বোধহয় মারা গেছেন। আর দাদু দিদা তো ছিলই, দাদু মারা গেছিলেন কিন্তু দিদা ছিলেন। দেখি মুখটা দেখি, ও লিপস্টিক কোথা থেকে পড়েছে? কেন আমার ব্যাগ থেকে পড়েছো কেন লিপস্টিক থেবড়ু হয়ে? দেখি, আমি পরবো না। দেখি কেমন, কিন্তু মুখের বাইরে বেরিয়ে গেছে তো। ও কিছু হবে। এখানে এসে ক্লোয়ি একদম আদরে বাদর হয়ে যায়। আমি ব্যাগটা রেখেছি, ও কখন ব্যাগটা থেকে লিপস্টিক বার করে পড়েছে, জানে যে এখানে তো অনেকে রয়েছে, আমাকে তো মা বকতে পারবে না। তো যাই হোক, আগের দিন তোমাদের এই যে বিলটা আমি দেখিয়েছিলাম, বাট আমাদের এই রাস্তার ওপাশে আর একটা বিল আছে, মানে এখানে দুটো আছে, রাস্তার এপাশে একটা ওপাশে একটা। তো ক্লোয়ির তো নৌকা চড়ে খুব ভালো লেগেছে, দাদু অনেক রকম স্টাইল করে ওকে নৌকা চড়িয়েছে, মানে আমার বাবা। তো এখন আমরা যাচ্ছি ওপাশের যে খাতটা আছে, বিলটা আছে সেখানে, কারণ আগের ব্লগটা এমনিতেই এত বড় হয়ে গেছে, তার মধ্যে এগুলো অ্যাড করলে আরও বড় হয়ে যেত, তো ওই জন্য আমি আর করিনি। ক্লোয়িকে বললাম যে আমার দাদু দিদিমার সঙ্গে দাঁড়াতে একটা ফটো তুলে দিই অ্যাজ এ মেমোরি। আর তারপরে আমরা, বাবা অলরেডি চলে গেছে, আর তারপর আমরা যাব আবার ওই পাশের খাদে। ওই পাশের খাদেও নৌকা রাখা আছে, ক্লোয়ি চড়বে, তো তার জন্য চলো যাওয়া যাক। ওই বিলটাও বেশি দূরে নয়, তোমাদের তো বললামই রাস্তার জাস্ট ওপাশে 5 মিনিটই লাগবে, কিন্তু আমরা গাড়ি করেই যাব। আর দাদু তো নিজের সাইকেল নিয়ে গেল, দাদুর একটা সাইকেল এখানে রাখাও থাকে, আর বাবা আগেই চলে গেছে। তো আমরা অলরেডি দেখো পৌঁছে গেছি, কিন্তু চাবিটা কোথায় রাখা, বাবাকে এসে দেখছি বাবা আর নেই। এদিকে আগে আগে আসলো, কোথায় যে গেল। তারপরে দিদিমা এর আগে এসছে, দিদিমা জানে যে কোথায় চাবি থাকে, তো সেটা মাকে বললো। আর আমরা তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম বাবা ভিতরেই রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর, যেহেতু জলা জায়গা, এর আগের ব্লগেও আমি বললাম, এই জন্য না গাছপালা ভীষণ বেশি, খুব গ্রিনি জায়গাটা। আর এখানে অনেক ফড়িং উড়ছিল, সেটাই আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, পারিনি, ফড়িং এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আর আকাশে ঘুড়ি উঠছে দূর থেকে, দেখো মানে এত ভালো লাগছে পুরো, মানে প্রাকৃতিক শোভা ওখানে খুবই সুন্দর। আর এই যে নৌকাটা আসছে, এটা কিন্তু আমাদেরই নৌকা। ক্লোয়ি এটার জন্যই এক্সাইটেড হয়ে আছে যে এই নৌকাটাতেও উঠবে, যখনই কাছে আসবে তখনই উঠবে। তো আমাদেরই একজন, মানে যে চালিয়ে আসলে ক্লোয়ি নৌকা করে আরেকবার এখানেও ঘুরবে। এটা আরও বেশি বড় জায়গাটা, আগের খাতটা ওটাকে বোধহয় ছোটো খাত বলে, এটাকে বড় খাত। এখানে একটা বাচ্চা রয়েছে, ওকে আমরা জিজ্ঞেস করছি, কারণ এই আমি তো আগের ব্লগেই বলেছিলাম যে এখানে অনেক মাছ চুরিও হয়, তো ওকে শুনছিলাম যে কে কী করে, ও জানে কি না। আর এখানে খুব সুন্দর একটা ঠাকুরের জায়গা করেছে, শিব পার্বতী ছিল, মহাদেব ছিল। তো এখানে একজন আছে, সে পুজো করে, ওই যে একটুখানি ছায়া মতো করা আছে ওখানে, আবার সে রেস্ট নেয় থাকে, আবার ওখানে পুজোও করে। তো এই ছেলেটা সব বলছিল যে তোমাদের মার জন্য তো এ চুরি করে ও চুরি করে, তো মা বলেছে তুই ধরিস, এ বলছে না, তখন বলছে না সত্যি কথা বল, কোনো ব্যাপার নয়, বলছে হ্যাঁ আমিও মাঝে মধ্যে ধরি। তো ওকে দিয়ে এখানে পেয়ারা পাড়ানো হচ্ছে। আর ক্লোয়ি যাবে এবার আমার বাবার সঙ্গে আবার নৌকা চড়তে, একবার চড়ে হয়নি, এখানে আবার যাচ্ছে। আর ওদিকে নাকি কলমি শাকও হয়ে আছে, সেগুলোও তুলবে আর ঘুরে আসবে। এই খাতটা বেশি বড়, তো এটাতে পুরো একটা, যদি মানে একটা পুরো রাউন্ড দেয় অনেকটা ঘোরা হবে। আর এইগুলো পাই না, তো এগুলোতে খুব ইন্টারেস্ট। তো
একটাই আছে? ও না না অনেকগুলো আছে, আমরা কিন্তু প্লেন একটা পাঠিয়েছিলাম। একটা পারো তাহলে দেখি। হ্যাঁ কেন বলো, বাড়িতে আছে তো। না এটা অন্যরকম। কিন্তু পারতে হবে, আমি তো পারতে পারবে না মা, অন্য সময় নাই দাদু নিয়ে যাবে। শোনা যেও না, কোথায় যাচ্ছ? সব হয়ে গেছে আর ক্লোইও ফিরে গেছে। এবার আমরা সবাই ফিরছি বাড়িতে। আর সামনে একটা আম গাছ ছিল আর কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছটাতে খুব ভালো কাঁঠাল হয়েছে আর ওই কাঁঠাল নাকি খুব টেস্টি। এবার কে পারবে সেটা নিয়ে খুব চাপ চলছিল যে কে ওই কাঁঠাল পারবে, কারণ যে আমাদের সঙ্গে আরেকজন যাচ্ছে ও বলছে ও গাছে উঠতে পারে না। আর ওইটুকু বাচ্চাকে দিয়ে আমি মনে করি না। পেয়ারাও নিজের শখে পেরেছে, ঠিক আছে, তাও আমরা বলছিলাম যে নেমে আয়, পারিস না। ওর নিজের একটা ইন্টারেস্ট আছে, খাবে, বাকি ছোট ছোট জিনিস পারছে, ঠিক আছে, কিন্তু বড় জিনিস তোকে দিয়ে পারানো যাবে না। তো ওটাই হচ্ছে কে পারবে। সৌগত বলছে আমি পারবো। বললাম তুমি কোনোদিন গাছে উঠেছো? বলছে হ্যাঁ, আমাদের আম বাগান ছিল, আমি আম গাছে উঠে আম পেরেছি। তো আমার কাঁঠাল তো এক না, ফাইনালি সৌগত উঠেছে কাঁঠাল গাছে। বললাম তোমার ভালো জামা প্যান্ট আঠা পরলে আমি পরিষ্কার করতে পারবো না, তাও উঠেছে নিজের জেদে। তো যাই হোক, কিছু হয়নি, একটাই কাঁঠাল পাড়া হয়েছে। তো এই কাঁঠাল নিয়ে এবার আমরা যাব বাড়ি। খুব ভালো কাটলো সারাটা দিন, খুব মজা করেছি, এনজয় করেছি, ক্লোইও এনজয় করেছে। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। ক্লোই তো যেতেই চাইছে না, এই তুলছে ওই তুলছে, পাতা তুলছে, ফুল তুলছে, মানে তার আর কালেকশানে শেষ হচ্ছে না। এদিকে মশা তো কামড়ে পা শেষ করে দিচ্ছে, তাও কোনো ব্যাপার নয়। আর এরপরে আমাদের খিদেও পেয়ে গেছিলো, তো ওই জন্য বাড়িতে গিয়ে রান্না করে খেতে তো দেরি হবে, তার জন্য প্ল্যান করা হলো কি যাওয়ার পথে বিরিয়ানি তুলে নেওয়া হবে দাদা বৌদি বা কোথা থেকে। কিন্তু আমাদের জাস্ট বেরিয়ে ওখানে দেখলাম একটা আরসালান রয়েছে, তো ওই জন্য আমরা দাদা বৌদিতে যাইনি, আরসালান থেকেই বিরিয়ানি নিয়ে আমরা এবার যাবো। যতক্ষণ বাবারা ওয়েট করছিল, বাইরে ছিল একটা পানের দোকান, তা আমি ভাবলাম যে পান কিনে নিয়ে আসি, কারণ কি দিদিমা খাবে, মা খাবে, আমিও খাবো। আর এই মিষ্টি পান খেতে আমার খুব ভালো লাগে, আর বানানো দেখতে আরও বেশি ভালো লাগে, এত কিছু দিয়ে সুন্দর করে বানাই। তো আমি গেছি ওই পান কিনতে, আর এবার পান কিনে আর পানটা আমি খেয়ে নেবো এখনই, আর বিরিয়ানি বাড়িতে গিয়ে খাবো। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই। পানটা তো বড় মুখে ধরছে না, যাই হোক, বাই বাই।